ভবেশবাবুর বাবা 10 বছর বয়সে পার্টিশনের সময় কলকাতায় পালিয়ে এসেছিলেন এক কাপড়ে। তারপর সেখানেই পড়াশোনা, চাকরি, বিবাহ ও পরিবার পরিকল্পনা। নিজের চেষ্টায় তৈরি যাদবপুরে একটা 1.5 তলার আস্তানাও, যেখানে ছাদে লাইন দিয়ে জুঁই, টগর, জবা ও বেলি। শীতকালে ইহা বড় বড় ডালিয়া ফুটত জাদুকরের সবুজ হাত লেগে। অথচ বাড়ি বললেই ছানি কাটানো 2 চোখে সূর্যের উজ্জ্বলতা ঢেলে বলতেন সে আছিল কোটালীপাড়ার উনশিয়া গ্রামে। বাঁশের বেড়া, টালির চাল, উঠোনে তুলসীর মঞ্চ, কুপির আলোয় সন্ধ্যার পড়াশোনা, আর পোষা নেড়ি কুকুর পল্টু। সেসব শুনে শুনে চেনা লোকেদের কান পচে গিয়েছিল। সে অনেক আগের কথা। ভবেশবাবু কলকাতায় থাকেন না বছর 35। কাজের সূত্রে ব্যাঙ্গালোরে এসে এখন বেঙ্গালুরুর স্থায়ী বাসিন্দা। এয়ারপোর্ট থেকে অল্প দূরে যে ফ্ল্যাট, কমপ্লেক্সের 7 তলায় তার ঠিকানা। সেখানে গেটে বড় বড় ফক্সটেল পাম গাছ। বর্ষাকালে ঝাপসে পদ্ম ফোটে ওয়াটার বডিতে। ওয়াকিং ট্রেলের পাশ ঘেঁষে অজস্র ফুলের গাছ মালির যত্ন আত্মিতে সারা বছর ফুল ফোটায়। তবে গাছ দেখতে হলে আসতে হবে ভবেশবাবুর বারান্দায়। সেখানে প্রায় 300 অর্কিড ঘেঁষাঘেঁষি করে এক টুকরো জঙ্গল তুলে নিয়ে এসেছে। তবে বাড়ি জিজ্ঞেস করলেই ভবেশবাবু বলেন সেই ছিল যাদবপুরে। 1.5 তলার ছাদে মা রোজ তুলত পুজোর ফুল। ইয়া বড় বড় ডালিয়া ফোটাতো আমার বাবা। সেই তুলনায় এখানকার গাছ ছ। ভবেশবাবুর মেয়ে শালিনী মেধায় সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। 60 স্কোর এত বেশি ছিল যে 12 ক্লাস পেরোতেই আমেরিকা ছিনিয়েছে দেশি ক্ষেতের ফসল। কোডিংয়ের দুনিয়ায় এত নাম ডাক তার, সম্প্রতি সে পেয়ে গেছে আমেরিকা পৃথিবীর স্বপ্ন ছোঁয়ার গ্রিন কার্ড। জীবন চলে গেলে 30 বছরের পরে প্রতিবেশিনী শ্বেত অথবা কৃষ্ণ বা পিত বর্ণ আমেরিকানকে সে তার লন পরিষ্কার করতে করতে বলবে, হোম দ্যাট ওয়াজ ইন বেঙ্গালুরু, এ বারান্দা ফুল অফ অর্কিডস, দিস ইজ নাথিং কম্পেয়ার টু দ্যাট প্লেস। আর শালিনীর পুত্র অথবা কন্যা তাদের আমেরিকান বাড়িটিকে হৃদমাঝারে নিয়ে ততদিনে চলে গেছে স্টকহোম বা রিও ডি জেনেরো, আদ্দিস আবাবা বা মাস্কট, কিংবা কে বলতে পারে হয়তো কলকাতা অথবা ফরিদপুর। ছোটবেলা কাঁধে চেপে আমাদের সঙ্গেই চলে আজীবন। বাড়ি হতে পারে ঠিকানার থেকে বহু বহু দূর।